أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দাওয়াতুল হক আল্লাহ রাসূল দিয়েছেন, সেই হকের দাওয়াত দিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন। আজকে সারা বিশ্বে মুসলিমদের নির্যাতন হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কোরআন শরীফকে পর্যন্ত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কোরআনের গায়ে পর্যন্ত কুরুশ চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। ছবি পত্রিকা দেখেছেন। মুসলিম জাতিকে উলঙ্গ করে করে পিরামিড তৈরি করছে, মুসলিমদের মা বোনদের পেট থেকে বাচ্চা চিরে বের করে উপরে নিক্ষেপ করে নিচে ছুরি ধরে তারা উপহাস করছে, মজাক করছে। আর সেই মুহূর্তে এই দাওয়াতুল হক ওয়ালাদের কোনো প্রোগ্রাম নেই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সমস্ত নবী রাসূলরা যুদ্ধ করেছেন, তারা হকের কথা বলেছেন। আজকে বাংলাদেশে ঘরে ঘরে মূর্তি তৈরি হচ্ছে, রাস্তার মোড়ে মূর্তি, ইউনিভার্সিটির সামনে মূর্তি, নবীরা মূর্তি ভেঙেছেন। দাওয়াতুল হকের মূর্তি ভাঙার প্রোগ্রাম ছিল, তোমার মূর্তি ভাঙার প্রোগ্রাম আছে কোথাও? দাওয়াতুল হকের কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতেই পারে না। আজকে মুসলিম জাতি আল্লাহর বিধানের কোনো পরোয়াই নাই। এই দাওয়াতুল হক মানে মুসলিমরা শুধুমাত্র মসজিদে গিয়ে কাতার সোজা করো আর এইগুলো নিয়ে ব্যস্ত থাকো, আর বাহিরের সমাজ তাগুত এবং কুফফাররা পরিচালনা করবে। এই যদি দাওয়াতুল হকের অর্থ হয়, এই দাওয়াতুল হকের নাম দাওয়াতুল হক নয়, এটা দাওয়াতুল শয়তান। এটা আমাদের বুঝতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক্কে। তারপরে কি এটা কেন বললেন? বললেন এজন্য যে দাওয়াতুল হক, তাওয়াসাউ বিল হক করতে গেলেই বাধা আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র নবুয়ত প্রাপ্ত হলেন। বুখারী শরীফের 2 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর হাদিসটা খুলে দেখবেন, পরিষ্কার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, গারে হেরার থেকে খাদিজার কাছে আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন যে জাম্মিলুনি, জামিনে চাদর দাও, আমার ভয় হচ্ছে, আমি মরে যাব। খাদিজা মনে করেন কোনো ভূত ধরলো কিনা, আমাদের কাছে না যে কিছু একটা হইলিকা তাড়াতাড়ি হুজুর কাছে ভূত ধরছে কিনা, জিনে ধরছে কিনা। খাদিজা নিয়ে গেলেন আল্লাহর রাসূলকে। তার চাচাতো ভাই ছিল ওয়ারাকা বিন নওফাল। এই ওয়ারাকা বিন নওফাল ছিল আহলে কিতাব, তাওরাতের ইলম ছিল, ইনজিলের ইলম ছিল। তিনি আল্লাহ রাসূলকে বলেন তুমি বলো, তিনি বলেন যে বলো কি তুমি কি দেখো। আল্লাহ রাসূল যখন সব কথা বললেন তখন তিনি বললেন ইয়া লাইতানি কুনতু জাদান ইয ইখরুজুকা কওমুকা। তোমার ভয় নাই। হাদান নামুস, এ হচ্ছে সেই জিবরাইল ফেরেশতা। নামুস হেব্রু ভাষায় নামুস বলা হয়। এ হচ্ছে সেই নামুস জিবরাইল ফেরেশতা আল্লাযী কানা ইয়াতি ইলা মূসা, যে মূসা আলাইহিস সালামের কাছে আগমন করত, ওহী নিয়ে আসতো। সেই ফেরেশতা তোমার কাছে এসেছে। ইয়া লাইতানি কুনতু জাবান, হায় আফসোস আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আমি যদি তখন যুবক থাকতাম, আমি যদি শক্তিশালী থাকতাম, ইদ ইখরুজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে এলাকা থেকে বের করে দিবে, বের করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন। আওয়া মুখরিজিয়াহুম, বুখারী শরীফের 2 পৃষ্ঠা হাদিস। আওয়া মুখরিজিয়াহুম, কি বলো তুমি? যেই আরব আমাকে এত ভালোবাসে, যেই আরব আমাকে আল আমিন বলে ডাকে, যেই আরবরা আমাকে তার নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসে, সেই জাতি আমাকে বের করে দিবে? তুমি কি বলছো এগুলো? সে বলল হ্যাঁ, লাম ইয়াতি মিসলু মা জিতা বিহি কত্তু ইল্লা উদিয়া। তুমি যেই দায়িত্বপ্রাপ্ত হয়েছো, এই কাজের দায়িত্ব নিয়ে যেই দুনিয়াতে আগমন করেছে, তার সঙ্গী সেই আচরণ করা হয়েছে, তার বিরোধিতা করা হয়েছে। মুসলমান জাতি আজকে বুঝতে হবে, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সব তোমাকে বাহবা দেয়, আল্লাহর ওলি বলে। বোঝা গেল তোমার ওলির মধ্যে ভেজাল আছে। কারণ আল্লাহর রসুলের চেয়ে বড় বুজুর্গ তুমি হতে পারো নাই। সেই রসুলকে চরম নির্যাতন করা হয়েছে, রসুলকে বের করে দেওয়া হয়েছে, যেই ভবিষ্যৎবাণী আগেই করেছিল ওয়ারাকা বিন নওফাল। তখন কি নবী কাউকে হত্যা করেছিলেন? নবী কারো জুলুম করেছিলেন? কারো উপরে যুদ্ধ করেছিলেন? কিচ্ছু করেন নাই। তখনই বলা হলো ইয়া লাইতানি কুনতু জাদান, হায় যদি আফসোস আমি তখন যুবক থাকতাম, আমি শক্তিশালী যুবক থাকতাম। আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি তোমাকে চরমভাবে সাহায্য করতাম, পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করতাম। কেন? নবী কি তোমার চেয়ে কম বুজুর্গ ছিল? ইতিহাস পড়ো, কোরআন পড়ো। আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যখন এই কোরআন নাযিল হতে শুরু করলো, কোরআন মুখস্থ করতে গেলে যদি টিচার যদি খুব ভালো বড় গুরুত্বপূর্ণ শিক্ষক হয়, ছাত্রকে পড়া দিয়ে বললো এটা তোমার পড়তে হবে, তখন কি করে? ভালো করে খেয়াল করো, তখন ছাত্র মুখস্থ ঠোঁট নাড়াচাড়া করে না?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে শুরু করলেন, মুখস্থ করার জন্য। দেখুন আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তাজালা উজলাত করার জন্য, মুখস্থ করার জন্য, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআনকে বয়ান করা, কোরআনকে প্রকাশ করার দায়িত্ব আমি নিজে আল্লাহ গ্রহণ করেছি। আপনার কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। মহব্বত আছে কিনা? কি মহব্বত, মাশাআল্লাহ। কোরআন শরীফ কষ্ট করে মুখস্থ করবে, আল্লাহ তাআলা সেইটা পর্যন্ত কষ্ট দিতে চান না। আরো সামনে চলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত ভর আপনি ইবাদত করবেন, দরকার নাই। ইবাদত করছেন রাসূল, পা ফুলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা, আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে আরো কিছু কমান, ইবাদত করুন, ঘুমানো। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘুমন্ত থাকলেও খুশি হই। এত মহব্বত। খালি এ পর্যন্ত না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন, কোন কোন রাতে দেখা যায় মেঘে ছায়া দিত। একটা গাছের তলায় বসলেন, অন্যরা ছায়ায় বসে গেছে, আল্লাহ রাসূল রোদে পড়ে গেছেন। বুহাইরা রাহিবের কিসসা পড়ুন। শাম দেশে যখন ব্যবসার জন্য গিয়েছিলেন ছোটবেলায়, তিনি রোদে বসলেন, বড়রা সব ছায়ায় চলে গেছে, আস্তে গাছ ঘুরে ছায়া তার দিকে দিয়েছিল। এত ভালোবাসা। এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহর রাসূলের দরবারে বসে সাহাবায়ে কেরাম কথা বলছেন। ওমর বিন খাত্তাব অথবা অন্য কোন একজন সাহাবীর আওয়াজ একটু বড় ছিল, আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদা। হে ঈমানদারগণ, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না। যদি এমনটা করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, টেরও পাবে না। সূরা হুজুরাতের আয়াত। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। এবারে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এত ভালোবাসা, এত মুহাব্বত যেই নবীর সঙ্গে, সেই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, পাথর ছুঁড়ে মারা হচ্ছিল, নবী বেহুশ হয়ে পড়ে গেছেন, লোকেরা দাঁড় করে আবার পাথর মারতে শুরু করলো, আবার বেহুশ হয়ে পড়েছেন, আবার পাথর মারা শুরু করলো, তিনবার আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। এরপরে যখন মনে করলো মরে গেছে, তখন তাকে ছেড়ে তারা চলে গেছে। এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরেছিলেন? ফিরান নাই। উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধ করছেন, গলায় লোহার জ্বালা, শরীরে লোহার পোশাক। কুফাররা দেখলো কোনোভাবে মারা যাবে না। এক কাফের চিন্তা করলো, বড় একটা পাথর মাথায় ছুটতে পারলে ওই মাথার লোহা ঢুকে গিয়ে শরীরে ঢুকবে, মারা যাবে। সেই কাজ করে বড় পাথর মারলো। আল্লাহ নবীর মাথায় লোহার টুপি ছিল। লোহার টুপির যে যেমন যে হেলমেট পরে যারা, হেলমেটের যেমন দুই দিকে দুইটাই থাকে, এরকম ভাবে লোহা ভেঙ্গে, গাল ভেঙ্গে গিয়ে দাঁতে আঘাত করলো, দাঁত পড়ে গেছে, লোহার হয়ে গেছে। আল্লাহ নবীর রক্ত রঞ্জিত হয়ে গেল। এরপরে একজন সাহাবী যুদ্ধের পরে দাঁত দিয়ে টান দিলেন জোরে, লোহা বের হয়ে আসলো ঠিকই, ওই ব্যক্তিরও সঙ্গে সঙ্গে দুইটা দাঁত পড়ে গেছিল। দাঁতে একটু সামান্য ব্যথা হলে বুঝতে পারেন যে কি অবস্থা, ডাক্তারের কাছে না তো পাগল হয়ে যায়। আর আল্লাহর নবীর দাঁতগুলো পড়ে গেল, লোহা ভেঙ্গে মাথার ভিতরে রয়ে গেল, গালের ভিতরে ঢুকে রইল। আল্লাহ তাআলা দেখতেছিলেন না? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরেছিলেন কিনা? ফিরান নাই। আমার সাথে যদি একজন লোক চললো, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের সেক্রেটারি সাহেব আব্দুল আজিজ সাহেব আছেন, মনে করেন উনি আর আমি একসাথে গেলাম এক জায়গায়, উনি খুব ক্ষমতাশীল মানুষ, আমাকে তো একজন মারলো, উনি ফিরান নাই, ফিরাবার ক্ষমতা ছিল, ফিরান নাই। আমি কি বলবো যে ভাই আপনার ক্ষমতা ছিল ফিরাবার, ফিরান নাই, আপনার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নাই, বলবো না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ফিরাবার ক্ষমতা রাখেন কিনা?
নবীকে বাঁচাবার ক্ষমতা ছিল কিনা? ফিরেছিলেন কিনা? ফিরান নাই। কেন? আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর সাথে খাতির নষ্ট হয়ে গেছিল কিছুক্ষণের জন্য, তাও হয় না। আল্লাহ তাআলা কসম করে বলছেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেয় নাই, আপনার প্রতি সন্তুষ্ট হয় নাই, বলে তাহলে কেন তুমি আমাকে বাঁচাইলা না? আল্লাহ তাআলা বলছেন বাঁচাই নাই, কারণ আছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এটা এই জন্য করেছি যাতে করে তোমার পীর বুজুর্গরা না বলে আমাদের যুদ্ধ করার দরকার নাই, আমাদের কষ্ট করার দরকার নাই, আমাদের সবার সাথে মহব্বত রাখতে হবে, কোনো বাধা আসে না, আমরা কত বড় আল্লাহর ওলি, এই কথা কেউ বলতে না পারে। সেজন্য আমি আবার নবীকে দিয়ে, রক্তাক্ত নবী রক্তাক্ত হয়েছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন, জখম করেছেন, যাতে করে কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত বলতে না পারে আমাদের জন্য জিহাদ করার দরকার নাই, যুদ্ধ করার দরকার নাই। সেজন্য আপনাকে আদর্শ বানিয়েছি। কিয়ামতের মাঠে নবী যখন উঠবেন, হাদিসে আসছে যারা জখম হয়েছে তাদের রক্তগুলো ইয়াসরুমু দামান, জখমগুলো তাজা হয়ে রক্ত ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ-দাম আর রিহুহু রিহুল মিসক, রংটা হবে রক্তের রং, ঘ্রাণ হবে কিসের? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, সেই বাধা পেয়ে তুমি ভয় পেও না। তুম দিয়ে বাদ মুখালিফ সে না ঘবরায় ও কাব, ইয়ে তো চলতি है तुझे ऊंचा उड़ाने के लिए। হে মুসলিম জাতি, তোমরা বাধা দেখে ভয় পেও না, তোমার আরো কাজ সামনে আছে। ঝড় তুফান দেখে পাখি ভয় পায় না, পাখি উঠতে উপরে থাকে, তোমাকে আরো উঠতে চলতে হবে। সেজন্য বুঝতে হবে আজকে আমরা মিঠা মিঠা সুন্নাত গুলো নিয়ে দাওয়াতুল হক অমুক তমুক সুন্নি আশায় অমুক তমুক করছি। জেনে রাখো এই রকম লোকদেরকে ফুজাইল ইবনে আয়াস একটা বড় বুজুর্গ ছিলেন, সুফিদের সমস্ত তরিকার মধ্যে তার নাম আসে। বড় বড় সুফি বড় ছিলেন, তিনি বড় একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, ওই যুগের নাম করা সুফি সাহেব ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক একজন বড় মুহাদ্দিস, তিনি যুদ্ধের মাধ্যমে যুদ্ধ করছেন। লোকেরা বলো যে এত কষ্ট করছেন কি জন্য, রক্তাক্ত হচ্ছেন, না খেয়ে থাকছেন, যুদ্ধ করছেন। তিনি তখন ওই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধের ময়দান থেকে ফুজাইল ইবনে আয়াসকে চিঠি লিখেছিলেন, ইয়া আবিদাল হারামাইনে লাউ আবসারতানা, হে মক্কা মদিনা ইবাদতকারী, তুমি মক্কা ইবাদত করছো, জমজম পানি পান করছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, মদিনায় যাচ্ছ, জেনে রাখো তুমি ইবাদত করো, আমার ইবাদত দেখলে তুমি মনে করতে তোমার ইবাদত গুলো খেলনা ছলনা ছাড়া কিছুই না। লা আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, তুমি মনে করতে তোমার ইবাদত গুলো খেলনা মাত্র। লাউ পান কানা ইয়াখদু খাদ্দাহু বিদমুহি ফানুহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু, তোমার যখন ইবাদত জজবা আসে, ইবাদত যখন জজবা আসে, তুমি চোখের পানি দিয়ে গাল ভিজাও, জামা ভিজে যায়। আর শুনে রাখো আমার যখন ইবাদত জজবা আসে, আমার গিরিবার রক্ত দিয়ে, আমার দাঁতের রক্ত দিয়ে, মাথার রক্ত দিয়ে, শরীর রক্ত দিয়ে গোটা শরীর ভিজে যায়। তোমার মধ্যে আমাদের পার্থক্য হলো এটা। আওয়ামান কারিহুল আবির লাকুম নাহনু আবিরুনা রাহজুস সানাবিকাল গুবারাতিয়াবু, তুমি যখন ইবাদত করতে বসো সুন্দর আতর গোলাপ মিলিয়ে পাগড়ি পরে, সুন্দর জামা পরে, পাতলা জামা পরে, সুগন্ধ লেগে তারপর বসো। ভালো কথা, সুগন্ধি নবী ব্যবহার করতেন, কিন্তু জান্নাতের গ্যারান্টি নাই। কিন্তু জেনে রাখো আমি যখন ইবাদত করতে যাই, আমার যুদ্ধের মাঝে ধুলাবালি এবং রক্ত হচ্ছে আমার আতর এবং গোলাপ, আমার তার গ্যারান্টি আছে জাহান্নামের আগুনের ধোঁয়া এবং যুদ্ধের মাঝে ধুলাবালি কখনো একাত্র হতে পারবে না। তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কারণ একজন নাম করা পীর বুজুর্গ মরে গেছে, তোমার জানাজায় লক্ষ লোক হবে। কিন্তু জেনে রাখো আমি যখন মারা যাব আমার জানাজায় লোক আসবে না, কারণ যে কোনো সময় হামলা হতে পারে, ভয় আছে। জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে, কারণ তুমি মরে গেছো। আর আমি শহীদ হলে, যুদ্ধের মধ্যে মারা গেলে শহীদ হবো, শহীদরা জীবিত, জীবিত লোকদের জানাজার দরকার নাই। আমি জীবিত, বালা হিয়া ইনদা রাব্বিহিম ওয়া লা ইউরযাকুন ওয়া ইউরযাকুন, আমি জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হবে। আমাকে মৃত্যু বলতে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা কতল হয়, নিহত হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো, তারা কি? কাজে তোমার জানাজা লোকের প্রয়োজন আছে, আমার জানাজা লোকের প্রয়োজন নেই। বোঝা গেল যুগে যুগে নবীরা যুদ্ধ করেছেন, কষ্ট করেছেন, লড়াই করেছেন, বাতিলের সঙ্গে সংঘাত হয়েছে। আজকেও যদি কোনো ব্যক্তি হকের দাওয়াত দেয় তারও কি হবে? লড়াই হবে। সেই জন্য আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তাফসীর বুঝেছেন আয়াতের? আল্লাহ তাআলা বলছেন আল্লাহ আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, জেনে রাখো সব মানুষ ক্ষতির মধ্যে, ধ্বংসের মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
তবে যারা চারটা কোয়ালিটি অর্জন করবে, 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বর আমলে সালেহ করবে, 3 নম্বর কি করবে? তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিবে, 4 নম্বর কাজ কি করবে? সবর করবে, অটল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।